ডিসেম্বর মাসটাই যেন কেমন যাচ্ছে আমাদের দেশে। এই মাসে দেখবেন চারিদিকে শুধু হাহাকার, হত্যাযজ্ঞ, ধ্বংসলীলা। এই তো কয়দিন আগে সাজিদ নামে একজন ছেলে রাজশাহীর যে তানোর উপজেলায় আপনার কোয়েলাট গ্রামে যে গর্তে পড়ে গেল, কত ফিট গর্তে সে পড়ে গেল এবং তার মৃতদেহ পেল। সেখানে তার মা চিৎকার আদৌ আমাদের কানে ভাসে। সে যখন গর্তে পড়ে যায়, তার মা চিৎকার তার মার কানে যেমন সারা জীবন আপনার আসবে, ঠিক তেমনি আমাদের কানেও সারা জীবন এটা আসবে। যে কেউ একজন পড়ে যাচ্ছে, আমাদের দুর্বলা, আমাদের অবহেলা, এসবের জন্য একটা বাচ্চা গর্তে পড়ে যাচ্ছে এবং তার যে চিৎকার সেটা আমাদের কানে এখনও ভাসছে। ঠিক একইভাবে আপনার শুক্রবার রাত্রেই সম্ভবত রাজশাহী সে আপনার লক্ষ্মীপুরে যে ঘটনাটি ঘটেছে, যে বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয় বাড়ি থেকে তালা মেরে, এর ফলে 5 সন্তানের মধ্যে 4জন সন্তানকে নিয়ে বাবা মা বাইরে আসতে পারলেও ছোটো মেয়েটিকে আর বাঁচাতে পারেনি। ফলে তারও যে বাবাকে ডাকা, যে বাবা আমাকে নাও আমাকে নাও, এই ডাকও আমাদের কানে মানে আসছে, মানে কোনো একভাবে আসছে। সেটা চিৎকার চারিদিকে, বাচ্চাদের আর্তনাদ, মানুষের আর্তনাদ, সব কিছু মিলিয়ে মানে কেমন একটা আমাদের দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়তেছে। ভেরি ফ্রাঙ্কলি বলতে গেলে কেমন একটা যেন পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশে। অ্যাম্বিয়েন্স মোটেও ভালো না আমাদের দেশের। সত্যি মানে মেন্টালি ভালো থাকা খুব কষ্টকর বর্তমান যে পরিস্থিতি। মেন্টালি ভালো থাকা যাবে না। আপনি যদি একটু স্বাভাবিক মানুষ হন বা আপনার মধ্যে যদি বুদ্ধি বিশুদ্ধি থাকে বা কমন সেন্স থাকে বা মানবতা থাকে, এই পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। কারণ আমরা ইউজ টু না মূলত এরকম পরিস্থিতি। হ্যাঁ, অনেকে বলবেন যে বাংলাদেশে তো সবসময় এগুলো হয়, বাট রিসেন্ট টাইমসে যেগুলো হচ্ছে বা এটাই চাওয়া যে চারিদিকে কেমন একটা, বিশেষ করে বাচ্চাদের যে আপনার চিৎকার হাহাকার বাঁচার জন্য, এটার যে কোনো শক্ত মানুষের মনকেও নরম করে তোলে। সো আসলে মেন্টালি আপনার বাংলাদেশে সার্ভাইভ করতে গেলে মেন্টালি অনেক স্ট্রং হতে হবে, তা না হলে বাংলাদেশে টিকা খুব কঠিন। দেখেন না, বাংলাদেশে কারো একটু অর্থবিত্ত হলে তারা বিদেশ চলে যায়, তারা এদেশ ছেড়ে চলে যায়। কেন যাবে না বলেন? তারা কেউ কি চাবে যে তার ফ্যামিলি ভালো না থাকুক, তারপর তার ফ্যামিলির নিরাপত্তা না থাকুক, সিকিউর না থাকুক? সবাই চায় সিকিউর জীবন, ভালো জীবন। তো এর ফলে মানুষ কিন্তু বাংলাদেশে একটু অবস্থাশালী ভালো হলেই বিদেশ চলে যায় এবং মুভ করে, এবং এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা তার লাইফের অন্যতম ভালো ডিসিশন হয়। কিন্তু নিজের দেশ ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে কেউই যেতে চায় না। বাট যখন আপনি সেখানে সেফ না, আপনার ফ্যামিলি সেফ না, আপনি বাসা থেকে বেরোলে বাসায় ফিরে আসবেন কিনা এটা সেফ না, তখন তো রাত্রে ঘুমাচ্ছেন সেটাও সেফ না। রাত্রে ঘুমাচ্ছেন কি আবার আগুন ধরায় দেয়, পিটিয়ে মারে। তো সব কিছু মিলেই বাংলাদেশ না ছেড়ে যাওয়ারও তো উপায় নেই। ইটস পেইনফুল, বাট ইটস হার্শ রিয়েলিটি আমাদের সামনে। অ্যান্ড কী বলবো ভাই, নিজের দেশকে নিয়ে এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো আর কিছু নাই।